নিজের মনের কথা শুনতে শিখুন। কাউকে বারবার মনে পড়ে যাচ্ছে, তাকে হয়তো এভাবে মনে পড়ার কথাই নয়। কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে ভুলতে চাইছেন, তবুও সেই স্পেসিফিক পার্সন বারবার আপনার মনে চলে আসছেন। কোনো কারণই নেই তাকে মনে পড়বার। আপনি হয়তো অন্য কোনো সম্পর্কে রয়েছেন, তবুও আপনার সেই মনের মানুষকে ছাপিয়েও অন্য কেউ বারবার আপনার মনেই চলে আসছেন। কি হচ্ছে বিষয়টা? আদৌ কি এখানে কোনো এনার্জির কানেকশন রয়েছে? সেই মানুষটির কথাই কেন আপনি বারবার ভেবে চলেছেন, যেখানে হয়তো আপনার কোনো কিছু হওয়ার কথাই নয়, তার প্রতি এভাবে ফিলিংস আসার কথাই নয়। সেই ব্যক্তি হয়তো আপনার সাথে কোনো কমিটেড সম্পর্কে নেই, হয়তো বারবার তার কথা আপনার মনে পড়ছে। আপনি তার সাথে এক দুবার কথা বলেছেন বা সেভাবে ডিপ কোনো সম্পর্কে তার সাথে জড়াননি, তবুও সেই ব্যক্তি আপনার মন থেকে বেরোতেই চান না। এবং তার সম্পর্কে আপনি যতই বিরূপ ভাবনা মনের মধ্যে আনুন না কেন, যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুন যে না আমি তো অন্য সম্পর্কে আছি, আমি তো একে এভাবে চাইনি কখনো, কি করব আমি, যতই আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, ততই যেন সেই ব্যক্তির বেছানো অদৃশ্য মায়াজালে আপনি জড়িয়ে পড়ছেন। শুধুই কি ইলিউশন? শুধুই কি এটা আপনার মনের ভুল? চলুন আজকে জেনে নেব। কাউকে যখন এভাবে মনে পড়ে যাকে মনে পড়ার কথাই নয়, হতে পারে সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছেন, জেনে অথবা না জেনে। দেখুন, এনার্জির খেলা এমনই, এখানে কখনো এক হাতে তালি বাজে না। তালি বাজানোর জন্য আরেকটা হাত নিশ্চয়ই সামনের জন এগিয়ে দিচ্ছেন, তা না হলে আপনার মনে এভাবে ফিলিংস জেনারেট হতো না। আমাদের মনের মধ্যে কাউকে নিয়ে যা কিছু ফিলিংস জেনারেট হয়, এবং সেটা একবার দুবারের জন্য নয়, বারবার দীর্ঘদিন ধরে যখন কারোর সাথে আপনার যোগাযোগ নেই, আপনার সাথে তার কথা মাত্র কয়েকদিনের জন্য হয়েছিল, তবুও সে যখন আপনার মনে চলে আসছে, হতে পারে সেই ব্যক্তি আপনাকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন। আর হতে পারেই বা কেন, এখানে এটা কনফার্মেশন সাইনই ধরে নেওয়া যায় যে সেই ব্যক্তি অবশ্যই জেনে অথবা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করেন। দেখুন, ম্যানিফেস্ট করার অর্থ সবসময় ঈশ্বরের কাছে কাউকে হাত জড়ো করে চাওয়া নয়, বা 369 টেকনিক করা, মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা অমুককে আমি চাই, জেনে শুনে লাভ ভাইব্রেশন পাঠানো, বা কারোর নামে ওয়াটার অ্যাফার্ম করে পান করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যখন কোনো ব্যক্তি আনকন্ডিশনালি, একদম নিঃশর্তভাবে আপনাকে কল্পনা করেন যে তিনি আপনার সাথে বসে রয়েছেন, তিনি আপনার সাথে কথা বলছেন, বা আপনার সাথে কাটানো মুহূর্ত, আপনাকে বলা কথাগুলো যখন কেউ নিজের মনের মধ্যে নিজেই সেলিব্রেট করতে থাকেন, তখন আপনার মনেও তার সেই এনার্জি প্রতিফলিত হয়। হতে পারে সামনের ব্যক্তিটা আপনাকে অত্যন্ত ভালোবাসার সাথে মনে করছে। আপনি যখন কোনো কাজ করতে যান, সেই কাজের চিন্তা ছাপিয়ে আপনার মনে সেই ব্যক্তির চিন্তা আসে। আপনার সারাদিনই মনে হয় চুপচাপ কোথাও বসে থাকুন, আপনি হয়তো কোনো গান শুনুন, রোম্যান্টিক সং, স্যাড সং, এবং গানের সুর ছাপিয়ে আপনি এখন গানের লিরিক্সগুলোকে বুঝতে শুরু করেছেন। লিরিক্সগুলো যেন আপনার ফিলিংসকে, আপনার ইমোশনকে বাইরে মুক্ত করার একটা মাধ্যম হয়ে উঠেছে। গান আপনি শুনছেন, সেই গানের কথাগুলো আপনার এত ভালো লাগছে আপনি বারবার শুনতে চাইছেন। আপনার কাজের চিন্তা, কেরিয়ার, হেলথ, পরিবার, সমস্ত কিছু এখন সেকেন্ড প্রায়োরিটিতে চলে গেছে। এখন সারাক্ষণই সেই ব্যক্তির ছেড়ে যাওয়াকেও, সেই ব্যক্তির না কথা বলাকেও আপনি যেন নিজের মনের মধ্যে উদযাপন করে চলেছেন, সেলিব্রেট করছেন। আপনি তার ছেড়ে যাওয়ার মধ্যেও যে মণিমুক্ত রয়েছে, সেগুলোকে আপনি মনের মধ্যে সাজিয়ে একটা গয়নার মতন তৈরি করে ফেলছেন, যে স্মৃতির গয়না আপনি সারাক্ষণ নিজে পরে ঘুরতে চান। তাহলে জানবেন, এটা শুধুমাত্র আপনার মনের ভুল নয়, বা কোনো ইলিউশন নয়, বা এটা কোনো কাকতালীয় ঘটনাও নয়।
সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনাকে মনে করেন। তিনি নিজের মনের মণিকোঠায় আপনাকে প্রতিষ্ঠা করেছেন। তিনি চান আপনার সাথে একাত্ম হতে। হয়তো সেই ব্যক্তি আপনাকে নিয়ে কোনো রকম কোনো ইন্টিমেট থটও নিজের মনের মধ্যে রাখেন। তিনি চিন্তা করেন আপনাকে নিয়ে, বেশ আপনার সাথে এরকম মুহূর্ত কাটাতে পারলে ভালো লাগতো, অথবা আপনি তার জীবনে অলরেডি রয়েছেন। জীবনে যদি আপনি তার থাকতেন পার্মানেন্টলি, সে কীরকমভাবে আপনার সাথে সময় কাটাতো, কিভাবে আপনারা একে অপরের সাথে খুশি, আনন্দ, দুঃখ সমস্ত কিছু ভাগ করে নিতেন, এবং আপনার না বলা সমস্ত ইমোশনের দায়িত্ব যেন তিনিই নিয়ে ফেলেছেন। অবশ্যই এই ধরনের এনার্জি আপনার দিকে আসছে। লাভ ভাইব্রেশন এমন একটা জিনিস না, এটা শুধুমাত্র আমরা মেডিটেট করে কাউকে পাঠাই তা নয়। আমরা যখন কারোর সম্পর্কে পজিটিভ কথাবার্তা ভাবি, কারোর সম্পর্কে অত্যন্ত গভীরভাবে আমরা সমস্ত ভালো ভালো ভালোবাসার চিন্তাভাবনা যখন পোষণ করি, তখনও সেই ব্যক্তির কাছে আমাদের তরফ থেকে লাভ ভাইব্রেশন যায়। আর এটা না আপনার ওই মেডিটেট করতে বসে ইন্টেনশনালি পাঠানো লাভ ভাইব্রেশনের থেকেও অনেক গভীর হয়। কেননা সে তো জানে না যে আমি লাভ ভাইব্রেশন পাঠাবো বলে পাঠাচ্ছি। এখানে যখন আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠান, আপনার মধ্যে ইন্টেনশন থাকে, আপনার মধ্যে ডেসপারেশন থাকে, আপনার মধ্যে হয়তো কিন্তু অথবা থাকে যে এরকম লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি, এত ভালোবেসে চিন্তা করছি, আদৌ তাকে হিট করছে তো, আদৌ সেই ব্যক্তিটা আমার কথা ভাবছে তো। এইসব হয়তো কিন্তু অথবার জালে আপনার ইন্টেনশনালি পাঠানোর লাভ ভাইব্রেশন একটু হলেও হয়তো আটকায় বা অপেক্ষায় থাকি কখন আপনি আপনার দুশ্চিন্তাকে ভুলে নিশ্চিন্ত হবেন, আর তখন সেই লাভ ভাইব্রেশন কাজ করবে। কিন্তু যখন কেউ ভালোবাসার সাথে কাউকে দিনের পর দিন মনে করতে থাকে, তখন সামনের জনের ওপর না ডেঞ্জারাস ইম্প্যাক্ট পড়ে। ডেঞ্জারাস সেই মানুষটা তাকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারে না। যখন আপনার এরকম মনে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যাকে মনে পড়ার কথাই নয়, যাকে ভুলে যাওয়াই শ্রেয়, যখন সেই ব্যক্তি এই সমস্ত কিছু আপনার কনসাস মাইন্ডের বাধা ছাপিয়েও বারবার একটা সুন্দর ফিলিংসের সাথে আপনার মনে আসছেন, তাহলে জানবেন অবশ্যই এখানে সামনের ব্যক্তিটা কোনো এনার্জি ট্রিপের মধ্যে আপনাকে ফেলেছেন। না, এখানে এনার্জি ট্রিপ শব্দটা শুনে খারাপভাবে নেবেন না। তিনি হয়তো আপনাকে ইন্টেনশনালি কোনো হার্ম করা বা জব্দ করার জন্য এগুলো করছেন না, কিন্তু তিনিও আপনাকে কেন্দ্র করে নিজের ভাবনাকে একদম কন্ট্রোল করতে পারছেন না। বিশ্বাস করুন, আপনাকে নিয়ে সে অত্যন্ত পজিটিভভাবে এবং আপনাকে সে জীবনে পেতে চাইছে, সে জীবনে পেতে চাইছে আপনাকে অত্যন্ত গভীরভাবে। আর আপনি যখনই ফাঁকা থাকছেন, যখনই আপনি রিল্যাক্সড মাইন্ডে থাকছেন, আপনার সারাক্ষণই মনে হচ্ছে সেই ব্যক্তির স্মৃতিকে, তা যতই ছোট হোক না কেন, আপনাদের মধ্যে একদিনের জন্য কথা হয়ে থাক না কেন, বা সামান্য হাই হ্যালোই হোক না কেন, আপনার সেইটুকুকেও যেন মনে হচ্ছে আপনি আঁকড়ে ধরুন। সেটুকুকে আঁকড়ে ধরেই আপনি সারা জীবন কাটাতে পারেন। কারোর সম্পর্কে যখন এরকম মনে হচ্ছে, তখন জানবেন সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনাকে জেনে বা না জেনে ম্যানিফেস্ট করেন, আপনাকে নিজের জীবনে রাখতে চান। এবং এটাও এখানে সম্ভাবনা ভীষণভাবেই প্রবল রয়েছে। সম্ভাবনা কেন, এখানে অনেকটা চান্স রয়েছে, আমি বলতে পারি সেই ব্যক্তি হয়তো আপনার সোলমেট অথবা টুইন ফ্লেম, অর্থাৎ আপনারা কোনো একটা সোল জার্নি একে অপরের সাথে শেয়ার করছেন। তা না হলে এত গভীরভাবে, এত সুন্দরভাবে এই এনার্জেটিক কানেকশন ইউনিভার্স আপনাদের মধ্যে স্থাপনা করতে দিত না। এটা ভেবে দেখুন। নেক্সট, যখন আপনাদের মনের মধ্যে কেউ এমন ব্যক্তি আসছেন, হয়তো অলরেডি আপনারা অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছেন, তখনও যখন কেউ আপনাদের মনের মধ্যে হানা দিয়ে চলেছেন বারবার, তখন জানবেন যে যে আপনার জীবনে এই মুহূর্তে রয়েছে না, তাকে ছাপিয়েও সামনের ব্যক্তির ফিলিংস আপনার কাছে আসতে পারছে, মানে সেখানে বেশ গভীরতা রয়েছে, বেশ বেশ গভীরতা রয়েছে। আমরা যখন এক্সিস্টিং সম্পর্কে থাকি, তখন আমাদের মনে মাথায় সামনের ব্যক্তিটাই সারাক্ষণ চলতে থাকে,
কিন্তু যখন তাকে বাদ দিয়ে অন্য কেউ বারবার এসে মনের মধ্যে রয়েছেন এবং তাকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে কোনো খারাপ লাগা নেই, কোনো কঠোর ভাব, কড়া ভাব নেই, বরং একটা মিষ্টতা রয়েছে, যেন মনে হচ্ছে তার ভাবনাতেই ভেসে যায়, তাহলে জানবেন সামনের ব্যক্তির সাথে আপনার কোনো গভীর এনার্জেটিক কানেকশন অবশ্যই রয়েছে। আর এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার একটাই কাজ, নিজের অথেন্টিক সেলফকে জানা, নিজের হায়ার সেলফকে জানা, আপনার আত্মা কি বলছে। কেননা এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ মনের ক্ষেত্রে, এনার্জেটিক কানেকশনের ক্ষেত্রে আমাদের ভেতর থেকে যে আর্জ আসে, আমাদের আত্মার যে আকুতি আসে, সেটাই সবথেকে প্রাধান্য পায়। যদি আজকে আপনি আপনার আত্মার কথা না শোনেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন, তাহলে হয়তো দেখবেন ভবিষ্যতে কিছুর থেকে আপনি বঞ্চিত হলেও হতে পারেন। এইসব মণিমুক্তগুলোকে না মন থেকে যেতে দেবেন না, এগুলোকে সেলিব্রেট করুন, নিজের ভাইব্রেশনকে হাই করুন। হাই ভাইব্রেশনে আসার পরেও যাকে আপনার জীবনে ইম্পর্টেন্ট মনে হবে তার উপর কাজ করুন। এনার্জেটিক কানেকশন যখন একবার হয়ে গেছে, তখন আপনাদের দুজনকে মিলিয়ে দেবার দায়িত্বও না স্বয়ং বিধাতা নেবেন। তো আজকে এটুকুই। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।